কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের ধারাবাহিক হামলা চালানোর সক্ষমতা চিরতরে গুঁড়িয়ে দিতে দেশটিতে নতুন দফায় বড় ধরনের বিমান ও নৌ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার সকালে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই নজিরবিহীন ও ভয়াবহ অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে। সেন্টকম জানিয়েছে, বিশ্ব বাণিজ্যের প্রধান সামুদ্রিক করিডোরে আন্তর্জাতিক বাণিজ্যের জাহাজ চলাচলে ইরানের ক্রমাগত হুমকি ও অযাচিত আগ্রাসন চিরতরে বন্ধ করতেই এই সমন্বিত সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। এই বিশেষ অভিযানে ইরানের সমুদ্র উপকূলবর্তী এবং অভ্যন্তরের কয়েক ডজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে মার্কিন বাহিনী এই হামলায় তাদের শক্তিশালী যুদ্ধ বিমান ও নৌবাহিনীর যুদ্ধ জাহাজের পাশাপাশি ঝাঁকে ঝাঁকে ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোনের মাধ্যমে চারদিক থেকে সাঁড়াশি আক্রমণ চালায়। বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই প্রথম মার্কিন সামরিক বাহিনী তাদের অত্যাধুনিক প্রযুক্তির ওয়ান ওয়ে অ্যাটাক সি ড্রোন বা সামুদ্রিক আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইরানের মূল ভূখণ্ডের অভ্যন্তরে বড় আঘাত হেনেছে। মার্কিন এই তীব্র ও সুপরিকল্পিত হামলায় ইরানের উপকূলীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, বেশ কিছু রাডার স্টেশন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গোপন ঘাঁটি এবং কয়েকটি ছোট সামরিক নৌকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্রমাগত হয়রানি ও স্বেচ্ছাচারী হুমকি সত্ত্বেও এই আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে নিয়োজিত রয়েছে বলে সেন্টকম আশ্বস্ত করেছে। সেন্টকম তাদের বিবৃতিতে কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল সামুদ্রিক করিডোর এবং ইরান কোনোভাবেই এককভাবে এটি নিয়ন্ত্রণ করার অধিকার রাখে না। সব মিলিয়ে ইরানের মাটিতে মার্কিন বাহিনীর এই আকস্মিক ও শক্তিশালী বিমান ও নৌ হামলার ঘটনার পর হরমুজ প্রণালী সংলগ্ন অঞ্চলে এবং পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে চরম যুদ্ধাবস্থা ও তীব্র উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।